জল পান করবে। মেডিকেল সায়েন্স বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয় তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো। আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি? খুব টেনে টুনে 3 গ্লাস, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই। তো আপনার স্টোন, কিডনিতে স্টোন হবে না হবে কার? একটু মাথায় রাখুন। চলো এবারে আসছে সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম এখানে সকলে আছেন, আপনারা বলুন দেখি আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না, আমি একজন পুরুষ, আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ, আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ বেটা ছেলে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনে আছে, এই কোরআনে আছে 3টে জিনিস আলাদা। আপনারও 3টে জিনিস আলাদা, আমারও 3টে জিনিস আলাদা। আপনার সঙ্গে আমার 3টে জিনিস এক নেই। 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কি বললাম? ব্লাড গ্রুপ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে, আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন। আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন, অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না, নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না। মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে। ব্লাডের কি দাম, ব্লাডের কি দাম! চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম পিজি, আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে, ওখানে যান, গিয়ে দাঁড়িয়ে থাকবেন। ব্লাডের কত গুরুত্ব, 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন, রক্তদান শিবির করুন, এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয়। মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়, আমরা তো এখানে কিছু বুঝি না, মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি। নামের পরে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। একটা লেটারে একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনো জিনিস স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, একটা লেটারের একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? কাকে টিচার বলে? পড়ালেই খালি টিচার? না না না, টি ই এ সি এইচ ই আর। একটা লেটারের একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না। বলে যাচ্ছে আজ আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার। তাই সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, এটা আপনার যা দায়িত্ব। 2 নাম্বার কোরআনে আছে, 2 নাম্বার প্রত্যেক মানুষের আলাদা, এক নেই। হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। 2 নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন। আমি একটা, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, যেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, মানে ইন্টারভিউ হচ্ছে, প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক না বেটি? তো ধরুন একজন আমি খুন করলাম দেগঙ্গা বাজারে, খুন করি আমি আমার 2টো হাত কেটে ফেললাম বাঁচার জন্য, যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা না জানা যায়। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে? এই কোরআনে দেওয়া আছে, শুনে নিন। এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, জাস্ট
দেখো, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে, এই সেন্টেন্সটুকু নিয়ে, আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, এর বাংলা মানে। এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো পার্টিকুলার, চোখকে কেন পার্টিকুলার বলা হলো, চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন? গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করুন বলেছিল। কেন বলেছিল? ১৫০০ বছর আগে এই কোরআনে বলা হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে রয়েছে। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে। কি নেবেন আপনারা? ভূগোল কোরআনে আছে। আমি আপনাদের রেফারেন্স গুলো দিচ্ছি, চলো। কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলেই অনেকক্ষণ যাবে। চলো। তাহলে ১ নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ২ নাম্বার হলো কি? চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, হিন্দু মুসলিম কারোর এক নেই। ৩ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে। কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। এই রেফারেন্সটা কোথায় আছে? ২৯ নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত ৪-৫ নম্বর সেন্টেন্সে বা আয়াতে। তার বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? তোরা যেন কোনোদিন মনে করবি না, ধারণা করিস না। হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, ১০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন কোথায় আছেন? শুধু তাই না, আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল। দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল, দেখবেন ইউটিউবে এটা আছে। মাতেরাজিদ বলে একটা প্লেয়ারকে গুঁতো মেরেছিল মাথা দিয়ে। তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল। ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানির সবথেকে বড় ডাক্তার, নাম হলো ডাক্তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ। তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব। এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন? তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা ৭ বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? ১৬ বছরের পড়াশোনা, ২০ বছরের গবেষণা, মোট ৩৬টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল বের করার কারণে। ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে
যাকে নিঃস্ব দল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। সপ্তমবারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। তারপরে ছেলে মেয়েরা বলছে, স্যার আপনি আরো কিছু পেয়েছেন? বলে পেয়েছি। বলবো? আরে ভাই বলবো, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবে। উনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে গবেষণা শুরু করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর ইংরেজিতে বলে ফেভার, বাংলায় বলে জ্বর, আরবিতে বলে হুমিয়া। জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করতে গিয়ে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেডিসিনের ডাক্তার ছিলেন না, তো আমি একথা বলেন কেমন করে? আমি গবেষণা শুরু করলাম, অবশেষে পেয়ে গেলাম পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। তখন উনি বললেন, ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আরো আপনাদের রেফারেন্স দিচ্ছি, শুনে নিন। কথা দেবো, এখন নবীর হাদিসের আলোচনা করিনি, জাস্ট এখন সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে কথাগুলো আসছে, তাই প্রাসঙ্গিক কথাগুলো একটু বলে নিচ্ছি। এবারে সৃষ্টিকর্তা বলছেন, এক নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। দুই নাম্বার কি আলাদা? চোখের রেটিনা। তিন নাম্বার কি আলাদা? আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে সৃষ্টিকর্তা বলছে, শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা মানুষের দেহ থেকে বের হয়ে যায়। ভাবতে পেরেছেন? আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু? কোন মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। মানুষের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 নাক, 2 কান, 2 চোখ, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের মাধ্যমে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়, মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায়। আপনারা অনেক সময় ফলো করবেন, হিন্দু মুসলিম কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিচে কানটা খাড়া করে আছে। একটু দেখবেন আর নিজেকে ভাববেন, নিজেকে ভাববেন, একটু ভাবুন আপনারা, কি হিন্দু কি মুসলিম একবার একটু ভাবুন। চলো চলো। এরপরে বলছেন সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। সৃষ্টিকর্তা বলছেন, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বুঝেন তো? হ্যাঁ, সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেলটা খেতে যাস, ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা জল দিয়ে গুলে খাস। হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই। একবার ভাব। সৃষ্টিকর্তা বলছেন, বান্দা, এ পৃথিবীর মানব জাতি, তোরা একটু চিন্তা ভাবনা কর, আমাকে কেন তোরা মানবি? এ হিন্দু মুসলিম মানব জাতি, তোরা কেন আমার কাছে মাথা নত করবি? তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর। এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলি, তোরা সব শেষ। কি শেষ? আচ্ছা আপনারা বলুন তো দেখি, হিন্দু মুসলিম মুরগি আগে না ডিম আগে? বলুন বলুন বলুন। মুরগি, মুরগি এলো কোথা থেকে? ডিম, ডিম এলো কোথা থেকে? সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, বলে মুরগি এলো কোথা থেকে, বলে ডিম থেকে, ডিম এলো কোথা থেকে, বলে মুরগির পেট থেকে। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা বলছেন তোরাও অনেক জিনিস তৈরি করিস আর আমিও অনেক জিনিস তৈরি করি, তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, মানব জাতি যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, স্যাম্পেল দেখে তৈরি করে।
তৈরি করে। আর সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে, আপনার উদাহরণ ছাড়া তৈরি করে। রেফারেন্স টু দি হলি কোরআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই। তোরাই এতটুকু গবেষণা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ। শুধু তাই নয়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এক্সাম্পল পেশ করছি। হিন্দু মুসলিম, সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে? হিন্দু মুসলিম, তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো ভাই? আর ভাই বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। ফ্রিজ, সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন? কোনদিন ভাবিনি। শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন কল্পনা করতে পারবেন না। এবারে আসছি, ছোট্ট একটা প্রশ্ন করব, কেউ রাগ করবেন না কিন্তু। হিন্দু মুসলিম সকলকেই বলছি, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, এবারে একটু টেরা বেঁকা কথা বলবো, রাগ করবেন না দয়া করে কেউ। আচ্ছা, আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি। ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে 25 বছরের একজন যুবক, মুসলিম যুবক ছেলে, 25 বছরের মুসলিম যুবক ছেলে, আবার বলছি 25 বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? বাংলা মদ খেয়েছে, ইংলিশ মাল খায়নি। অনেকে হয়তো ভাববে মেনে বাংলা মাল খেলে মাথা টলমল করে, ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম ভাই, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক, তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, আর ভাই বলুন না, বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ ইসলামে হারাম, মদ ইসলামে হারাম। মদ হারাম খাবার খেয়েছে, অবৈধ খাবার খেয়ে মসজিদ পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ। এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা। একবার ছোট্ট চিন্তা করুন তো, একবার ছোট্ট চিন্তা একবার করুন। মদ খাওয়া যেমন অবৈধ, সুদ খাওয়া তেমন অবৈধ, বিয়ের পণ নেওয়া কি হিন্দু মুসলিম? বিবাহের পণ বলেন তো নাকি ভাই আপনারা? বিবাহের পণ নেওয়া তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম, অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য এই কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। শুনে রেখে দিন, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। পবিত্র কোরআনের বলা হয়েছে 10 নম্বর পারা বা খণ্ডে 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 100% ঈমান থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। 2 নম্বর মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে 100% এবং পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি 100% যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায়
ফরজ হলে আদায় করবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে সে ভয় করবে না, মাথা নত করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। খারাপ সেন্স নেবেন না, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম, শোনো মাইন এক্সকিউজ মি, কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলো এবারে আসছি, আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন, অবৈধ 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 করে খুব চিৎকার করি। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে 2 রকমের খাবার আছে, 2 রকমের খাবার আছে, একটা হলো হারাম অবৈধ, একটা হলো বৈধ। তুই বৈধটা খাবি তাহলে তুই আমার প্রিয় হবি, তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন, সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম? আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে, সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন। আমরা হারাম বলতে কি বুঝি? হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত কত? 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো, ভাই তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন, ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে, তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই সরে পড়ে, এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা সব থেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন আমি যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আপনি 4টে কন্যা হয়েছে বলে, 4টে কন্যা হয়েছে বলে কি হিন্দু কি মুসলিম? এই কুকুরগুলোকে তাড়িয়ে দিন তো ভাই একটু। ওই কুকুরগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম কিন্তু দেওয়াটা ঠিক হবে না, এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে। ছাড়বি না তো বাবা? তাহলে বলবো বলবো। এই দেখেন ওই 2টো কুকুর একটা কুকুরকে তাড়া করছে, কারণ কি? তার মানে ওই 2টো কুকুরের এরিয়া হলো এইটা, ও হচ্ছে অন্য এরিয়ার লোক, ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে। এরা যতক্ষণ ওকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ওপারে না দিচ্ছে, বর্ডার পার করছে, ততক্ষণ পর্যন্ত এখানে এরা চুপ করবে না। তো এই বাংলার জমিনে, এই পশ্চিম বাংলাতে এমন কিছু ব্যক্তি আছে তার এরিয়ায় ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবে। খারাপ সেন্স নেবেন না, শোনো মাইন এক্সকিউজ মি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে নিবেদন, আবেদন নিবেদন, আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না, একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন। চলো এবার আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে। কি একটা কথা বলছিলাম এখনই, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্যা সন্তান, তাই তো? শুনে নিন, কন্যা সন্তান যে বাড়িতে আসে, কি হিন্দু কি মুসলিম? এই হিন্দু ভাইয়েরা, এই মুসলিম ভাইয়েরা শুনে নিন, যে বাড়িতে কন্যা সন্তান আছে আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে। তার আগে একটা করুণ
দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম শুনে নিন। করুণ দৃশ্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে। একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! বলছে, কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, একটা কন্যা সন্তান দান করেছিলেন। আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। বলে, সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে, আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, সাদের স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি। কোদাল নিয়ে 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি। সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে, আব্বা, তুমি এখানে গর্ত খুলছো কেন? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে। তুমি কাঁদছে আর বলছে, আব্বা, তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন? কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম। দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস। কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকবো, আমি যে হেভেন, যে স্বর্গে, যে জান্নাতে থাকবো, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মটর গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয়